হযরত আমির মাবিয়াও তখন বিয়ে করেননি, অবিবাহিত ছিলেন। এক দিবসের ঘটনা, হযরত আমির মাবিয়া যখন বিয়ে করেননি, পেচ্ছাব করতে বসেছেন, আর পেচ্ছাবি এত জ্বলন করে যেন সহ্য করতে পারে না। হযরত আমির মাবিয়া এত ওষুধ পানির ব্যবস্থা করলেন, দাওয়াই খেলেন, কিন্তু ওনার পেচ্ছাব জ্বলন বন্ধ হয় না। অবশেষে হযরত আমির মাবিয়া নবী মুস্তাফার দরবারে গেল, আর আকা মওলাকে খুলে শুনাইলে দয়ার নবী বলছেন, মাবিয়া তুমি যতই ওষুধ খাও না কেন, তোমার পেচ্ছাব জ্বলন বন্ধ হবে না যতদিন পর্যন্ত তুমি বিয়ে না করেছো। তুমি বিয়ে করো, তোমার পেচ্ছাব জ্বলন বন্ধ হবে। মাবিয়া তখন বউ খোঁজ করতে লাগলেন। হযরত আমির মাবিয়া এমন দেখা মেয়ে খুঁজবো যেন তার সন্তান না হয়। খবর পাইলে উমুক গ্রামে উমুকটা মেয়ে আছে, যার বিয়ে হয়েছিল, সন্তান হয় না বলে তালাক করেছে। ওই মেয়েটা কি হযরত আমির মাবিয়া বিয়ে করলেন। বিয়ে করার পরে স্বামী স্ত্রীর মিলন হলো। হযরত আমির মাবিয়ার পেচ্ছাব জ্বলন বন্ধ হইল, আর ওই জ্বলনে বন্ধু ইয়াজিদের জন্ম হইল। ওই জ্বলনে ইয়াজিদের জন্ম। বলে ইয়াজিদের ভাষাও জ্বলন, ইয়াজিদের ব্যবহারও জ্বলন। ওই ইয়াজিদ গদ্দিকে কবজা করে নিলে বন্ধুগণের আমার, আর বলছেন যে কোনো হালে হোক না কেন চতুর্দিকে ডাঙ্কা যেন আমারই বাজে, ইমাম হাসানের না বাজে, ইমাম হুসাইনের ডাঙ্কা না বাজে। মারওয়ান তখন আবার বুদ্ধি দিচ্ছে। মারওয়ান বলছে, ইয়াজিদ দুইটা হাত যদি এক জায়গাতে জমা থাকে তো শক্তি কেমন হবে বলো? ইয়াজিদ বলছে খুব বেশি শক্তি হবে। মারওয়ান বলে যদি একটা হাত কমে যায়। ইয়াজিদ বলছে শক্তিও কমে যাবে। দুরাচার মারওয়ান বলছে, ওরে ইয়াজিদ, ইমামে হাসান ও হুসাইন দুই ভাই এক শক্তি হয়ে আছে, ওদের পারা যাবে না। তবে শোনো ইয়াজিদ, দুজনের মধ্যে একজনকে যদি তুমি কমিয়ে দিতে পারো, একজনকে যদি জান থেকে মেরে শহীদ করে দিতে পারো, ঠিক তোমার ডাঙ্কা বাজবে। ইয়াজিদ বলছে এটা সম্ভব কি করে? কি করে দুই ভাইয়ের মধ্যে একজনকে আমি জান থেকে মারবো? মারওয়ান বলছে, ইয়াজিদ আমি তোকে শিক্ষা দিচ্ছি, শুনো। ও ইয়াজিদ, খবর লাগাও ইমাম হাসানের বাড়ি কে বেশি যাতায়াত করে, কার বেশি আসা যাওয়া আছে, আগে খবরটা লাগাও। খবর লাগাইলে ইমাম হাসানের বাড়িতে কে বেশি আসা যাওয়া করে, ভাইরা বাপেরা মা বোনেরা খবর পেয়ে গেল। কোন ছেলের নাম পেল না, একটি মেয়ের নাম পেল। ইমাম হাসানের বাড়ি একটি মেয়ে মানুষ খুবই যায়, আর হযরত ইমাম হাসান আলী মুকামের খুবই খুবই ইজ্জত করে। ইমাম হাসানকে খুব ভালোবাসে, নবীর ঘরানাকে। দরকার যদি পড়েছে, প্রয়োজন যদি হয়েছে, ইমাম হাসানের বাড়ি ঘর ঝাড়ু দিয়ে দিয়েছে। প্রয়োজন যদি হয়েছে খানাও তৈরি করে দেয়,
প্রয়োজন যদি পড়েছে তো জামা কাপড় ধুয়ে দিত। এত ভালোবাসত সে মেয়েটা। তো বক্তব্য অনুযায়ী কি বোঝা যাচ্ছে, যে মেয়েটার নাম আসলো, মেয়েটা ইমাম হাসানের দুশমন না। কারণ উনার হিত, উনার ভালাই চাহনে वाले। কে নামটা বললি কিন্তু সবাই চিনে নিবে, যাকে বলা হয়েছে মৈমুনা। মৈমুনা নামে অনেক মেয়েরা অনেক মেয়েকে ঝগড়া করতে গিয়ে আগে বলে দেয় যে মৈমুনা কুটনি, কিন্তু না, মৈমুনা কুটনি ছিল না, ও তো ইমাম হাসানের দিওয়ানি ছিল। ইমাম হাসানের বাড়ি ঘর ঝাড়ু দিয়ে দিতেন, জামা কাপড় সাফ করে দিতেন, এবং প্রয়োজন পড়েছে তো খাবারও বানিয়ে দিয়েছে। মারওয়ান বলছে, ইয়াজিদ তোমার সুবিধা হয়ে গেল। কেমন সুবিধা? বলে মেয়ে মানুষকে পিঘলাইতে বেশি সময় লাগে না। ইয়াজিদ তুমি একটা টাকার পটলি বাঁধো, দুইজন লোককে টাকার পটলি দিয়া পাঠাও, মৈমুনাকে দিবে। ও মৈমুনা এতি টাকা আছে, তোমাকে ইয়াজিদ ইনাম দিল। মৈমুনা তখন বলবে আমি কি ভালাই করেছি ইয়াজিদের, কি এমন তার উন্নতি করে দিয়েছি যে এত টাকা ইনাম। ইয়াজিদ তোমার লোক। তখন বলবে মৈমুনা তুমি ইমাম হাসানের খুবই সেবা করছো, উনার জন্য খাবার তৈরি করে দিচ্ছ। ইয়াজিদ ইমাম হুসেনকে খুব মানে, কিন্তু ইয়াজিদের কাছে সময় নেই বলে নিজে সেবা করতে পারে না। তো তুমি সেবা করছো, তাই তোমাকে ইনাম দিলে আরো বেশি বেশি সেবা করো, আরো তোমাকে ইনাম দিবে। আর মৈমুনা ইয়াজিদের বাড়িতে কত দামি দামি খাবার হচ্ছে, সুন্দর সুন্দর খাবার হচ্ছে। ইয়াজিদ যদি কখনো সুন্দর খাবার দিয়া পাঠায়, ইমাম হাসানকে একটু খাইয়ে দিও। কি করে জাল বিছাইছে বুঝতে পারছেন? ঠিক দুইটা লোক গেল, মৈমুনা বেরিয়ে আসলো, কে তোমরা? আমরা ইয়াজিদের পক্ষ থেকে এসেছি, যতটা টাকা আছে তোমার। কেন? ইয়াজিদ তোমাকে ইনাম দিয়েছে, ইমাম হুসেনের আরো বেশি বেশি সেবা করো, তোমার প্রতি ইয়াজিদ খুব সন্তুষ্ট, দরকার পড়ে তো আরো তোমাকে দৌলত দিবে। মৈমুনা যদি ইয়াজিদ কিছু খাবার দিয়ে পাঠিয়ে দেয় তো তুমি ইমাম হাসানকে খাইয়ে। কথাটা হচ্ছে বেরাদার, এইভাবে মৈমুনাকে লোভ দিয়া আর ঝুঠা কথা বলে চলে আলো। জোহরের বয়ানটা যখন দেখতে যাচ্ছি, উনি কি করে জোহর পান করলে, স্পষ্ট কিতাবে লিখছে কে সৈয়দিনা ইমাম হাসান আলী মুকাম বিছানাতে লম্বা হয়েছে, শ্বাস যেন লম্বা। বিবি জাইদা ইমাম হাসানের স্ত্রী, ইমাম হাসানের চেহারাকে দেখছেন আর বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, নবীর কলিজার টুকরা, আপনার শ্বাস এত লম্বা কেন? ইমাম হাসান বলছেন, জায়েদা আজকে আমার কলিজা এত শুকাচ্ছে,
মনে হচ্ছে আবার বের হবে না। ও গো জায়েদা, তুমি যদি আমাকে একটু তাজা পানি দিতে আর আমি পান করতাম, তো বোধহয় আমার শুকনো কলেজা শান্তি পেত। বিবি জায়েদা বলেন, ঠিক আছে, এটা কোনো বড় কথা নয়, আমি যাচ্ছি পানি আনতে, আপনাকে তাজা পানি দিব। বিবি জায়েদা পানি আনতে গেলেন। এদিকে ইমাম হাসান আর যেন সহ্য করতে পারছেন না। বিবি জায়েদা পানিও নিয়ে আসছেন না, লেট হয়ে যাচ্ছে। এদিকে কলেজা ফেটে যাচ্ছে পানি বিহনে। বন্ধুগণ, ওই জামানাতে মাটির সুরাহে, মাটির বার্তানে পানি থাকতো, কারণ মাটির বার্তানে পানি সহজে গরম হয় না। ইমাম হাসান আলী মুকাম জান্নাতি জওয়ান গুণের সরদার দরওয়াজার দিকে দেখছেন যে পানি নিয়ে আসছেন কিনা, কিন্তু জায়েদা পানি নিয়ে আসছেন না। ইনি সহ্য না করতে পেরে একেবারে ছটপটি চেপে গেল। বিছানা থেকে যেমনি নিচে নজর করছেন গো, একটি মাটির বার্তানে পানি রাখা আছে, আর ওই পানির উপরে কি যেন ভেসে আছে। হযরত ইমাম হাসান আলী মুকাম সহ্য না করতে পেরে হাত বাড়ালেন, আর পানির বার্তান, মাটির বার্তানকে উঠালেন। যতটা পানি ছিল উনি পান করে নিলেন। যেমনই পানি পান করেছেন, গলা বাপু আগুনের মতো জ্বলতে লাগলো। যেমন যেমন পানি নিচে নামছে, বুক পর্যন্ত জ্বলতে লাগলো। উনি বুঝতে পারছেন যে আমি জহর পান করে নিলাম। এই পানিতে অবশ্যই জহর ছিল। পানিটা পান করা হয়েছে বাপু, তারপরে জায়েদা পানি নিয়ে আসলো। বারবার ইমাম হাসান এইভাবে হাত ফিরেছেন। বিবি জায়েদা বলছেন, স্বামী গো এমন কেন করছেন, কি হলো আপনাকে? ইমাম হাসান বলছেন, জায়েদা, আজকে থেকে জীবনে তোমাকে আর কোনোদিন আমি বলবো না যে তুমি আমাকে পানি দাও। বলে, কেমন কথা বলেন আপনি? আমার সরতা জামা কি না বলবেন তো কাকে বলবেন? বলে, জায়েদা, তুমি পানি আনতে লেট করলে, আমি পিপাসা সহ্য না করতে পেরে মাটির বার্তানে পানি ছিল পান করলাম, আর যেমনই পান করলাম জায়েদা আমার গলা জ্বলছে, বুক জ্বলছে, মনে হয় কলেজা কেটে কেটে পড়ে যায়। তোমাকে মালুম নেই, এর পূর্বে আমি কয়েকবার জহর পান করেছি। আমার নানার রওজাতে গিয়ে আমি ধুল মুবারক মেখে মেখে জহরকে পানি করেছি। জায়েদা, জানি না পানিতে কি ছিল, পান করার পর থেকে আমার কোমর থেকে পা পর্যন্ত হিলে না। চেষ্টা করছি আমি যে নানা রওজাতে যাব, ধুল লাগাবো, আমি উঠতে পারি না, পা দুটি সিল হয়ে গিয়েছে।
হে যায়েদ, একটা কাম করে দিতে পারবে কি তুমি বলো? বলে আপনি বলুন তো, ইশারা তো করেন। ইমাম হাসান বলছেন, যায়েদ গো, আমার বড় ছেলে কাসিমকে ডেকে দাও। যেমন আওয়াজ দিলেন সাইয়্যিদিনা কাসিম, ইমাম হাসানের বড় বেটা কাসিম কি বল জওয়ানিতে কদম রেখেছেন, দেখার মতো ছেলে। বাপের কাছে সে পার্শ্বে বসলো, বাপের চেহারার দিকে বেটা দেখছে তো রং যেন ফিকা হয়ে যায়। বেটা বলছে, আব্বা যান, কি আপনি পান করলেন? আপনার চেহারার রং কেন পরিবর্তন হয়ে গেল? ইমাম হাসান বলছেন, লাডলা দুলারা, লেট করিস না বাপু, জলদি যা, তোমার চাচাকে ডেকে আনো। আমার হুসেনকে জলদি আনো বেটা, আমি কিছু বলবো। দেহু থেকে যদি রুহু বেরিয়ে যায় তো আমি বলতে পাবো না। আমার হুসেন, আমার কলেজার টুকরা, তুমি জলদি আনো। বন্ধু বোনেরা আমার, সাইয়্যিদিনা কাসিম বাপের পার্শ্বে বৈশা বলছে, আব্বা জান, আমি যাব না, কারণ যদি আমি চলে যাই, আপনার দেহ থেকে রুহু বেরিয়ে যায়, আমি যে কিছু আপনাকে বলবো আমিও তো বলার সুযোগ পাবো না। এ বাপ বেটাতে আলোচনা করছে। কোন বেটা আছে বাপু যে ছেলের সামনে বাপ ছটফট করবে আর ছেলে ছেড়ে চলে যাবে? আলাপ আলোচনা করতে করতে ইমাম হাসান আলী মোকাম উল্টি করে দে। যেমন উল্টি করেছেন সাইয়্যিদিনা কাসিম নিজের দোনো হাতকে বাড়িয়ে আব্বা জানের উল্টি গুলো হাতে ধরে নিলেন। বাপের উল্টি বেটা হাতে ধরলে সুবহানাল্লাহ। দেখছে সাইয়্যিদিনা কাসিম পেটের নাড়ি যেন কেটে কেটে বেরিয়ে এসছে। ওই অবস্থায় মুখ দুখানা বন্ধ করে কাসিম দৌড় লাগালো চাচার কাছে, ইমাম হুসাইনের কাছে। গিয়া দেখছে ভাতিজা ইমাম হুসাইন আলী মোকাম যেন জায়নামাজ বিছিয়ে আল্লাহর ইবাদত করতেছে। ভাতিজা পিছন দিকে দাঁড়িয়ে আছে, কবে আমার চাচার নামাজ পড়া হবে, আমি চাচাকে নিয়ে যাব। ইমাম হুসেন আলী মোকাম সালাম ফিরালেন, দোয়া করলেন, দোয়া করে জায়নামাজ উঠিয়ে রাখলেন। ঘুরা দেখছেন তো ভাতিজা, ভাতিজার দোনো চোখে পানি, ছেলের দোনো চোখে যেন হা হা করে পানি ঝরে। কেমন চাচা ভাতিজা ছিলেন। চাচা কথা বলছে ভাতিজার সঙ্গে, দেখেন ইমাম হুসেন বলছেন, লাডলা তুমি তো আমার বড় বাপ, তুমি তো বড় বাপ রে বাপু, তোমার গোলাপ ফুলের মতো চেহারা, সুন্দর চেহারাতে তোমার পানি কেন, কি হয়েছে বেটা বলো। ভাতিজা তখন মুঠ দুখানা খুইলা চাচাকে দেখাইছেন। ইমাম হুসেন আলী মোকামের নজর পড়লো, বলে এগুলো কি দেখাচ্ছ আমাকে? বলে চাচা জলদি চলুন,
আমার আব্বা হয়তো এতক্ষণ আর বেঁচে নাই, উনি যে কি পান করেছেন পেটের নাড়ি পর্যন্ত কেটে বের হয়। দৌড় লাগালেন ভাইয়ের কাছে গিয়ে ইমাম হুসেন আলী মুকাম বসলেন। ভাইয়ের চেহারার দিকে দেখে বলছেন, ভাইজান কি আপনি পান করেছেন? কে আপনাকে জহর দিল? আপনি একটিবার আমাকে বলুন। ইমাম হাসান বলছেন, হুসাইন অত কথা বলার টাইম নাই, গলা ভাই আমার আগুনের মতো জ্বলে, মনে হচ্ছে কলেজা গলে গলে পড়ে যায়। এই হুসাইন তুমি কাঁদবে না, কারণ তোমার কাছে আমার পরিবার রেখে গেলাম। নানা দুনিয়াতে নাই চলে গিয়েছেন, আব্বা দুনিয়াতে নাই চলে গিয়েছেন, মা জননী উনিও দুনিয়াতে নাই চলে গিয়েছেন। এখন তুমি যদি ভেঙে পড়ো তো আমার পরিবারকে কে বলেন? এই হুসাইন তুমি খুশি হও, তুমি কি ভুলে গেছো আমরা বাচ্চা ছিলাম আর জিবরাইল কি বইলা যায়নি নবী পাককে যে আমি জহর পান করব? তখনই বলে গিয়েছেন আমি খুবই খুশি, কারণ যে আমার মা আমার শহীদের বদলে নানা জানের উম্মত উম্মতি গুনাহ মাফ করিয়েছেন। আমি আমার বুক জ্বলছে সহ্য করছি, আমার পেটের নাড়ি কেটে যাচ্ছে সহ্য করছি, এই জন্য যে আমার এই কষ্টের বিনিময়ে আমার নানার যত উম্মত উম্মতি জান্নাতি হবে। হে হুসাইন তোমাকে আমি একটি কথা বলবো তাই ডাকলাম। তোমার বেটি আমার ভাতিজি সকিনাকে একবার ডাকো। আর যেমনই বলেছে চাচা যে আমার ভাতিজি তোমার বেটিকে ডাকো, তবকা লোক হযরতে সকিনা চাচা সিনার পাশে ভাতিজি বসলেন। ইমাম হাসানে হাতখানাকে ধরেছেন ভাতিজি। হায়রে চাচা ভাতিজির হাত ধরে নিজের বুকের উপরে হাত রাখলে। কি বলছেন ইমামে হাসান ভাতিজিকে? এই লাডলি সকিনা দুনিয়া জানে না রে মা, তুমি জানো আমি জানি। আমি তোমার বড় বাপ, তোমাকে কথা দিয়েছিলাম বেটি যে আমার মা নাই রে মা, আমার কাসিম বড় হয়েছে, আমার কাসিমের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে আমি মা বানিয়ে নিব। কিন্তু বেটি আমাকে ক্ষমা করে দাও, তোমার চাচার উপরে তুমি কোনো দুঃখ রাখিও না, কারণ যে আমার জীবন সাথ দিলে না, ভাতিজি যেন পাগল হয়ে যায়। চাচার বুকের উপরে মাথা রেখে কত ফুটে ফুটে ভাতিজি কাঁদে। চাচা যান, যেদিন আপনি আমাকে বলেছেন আপনার কাসিমের সঙ্গে আমার বিয়ে দিবেন, সেই দিনই আমি আল্লাহকে সাক্ষী মেনে আপনার কাসিমকে নিজের স্বামী মেনে নিয়েছি। আপনার উপরে কোনো দুঃখ নাই, কিন্তু চাচা চলে যাবেন
আমাদের পুরা পরিবারের সাহারা তো আপনি। সৈয়দিনা ইমামে হাসান পুরা পরিবারকে ইমাম হুসেনকে সঁপলেন আর বললেন, এ হুসেন, তুমি আমাকে দাফন করার জন্য নানি যান হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেও, উনার কাছে আদেশ নিয়ে চেষ্টা করিও আমাকে নানার গ্রাউন্ডের মধ্যে দাফন করা। এ হুসেন, নানার গ্রাউন্ডের মধ্যে নিয়ে যাবে, যদি ইয়াজিদের লোকেরা তোমার সামনে দাঁড়িয়ে যায়, নিয়ে যাইতে না দেয়, হুসেন তুমি লড়াই করবে না, তার সঙ্গে বিবাদ করিও না। যদি ইয়াজিদ সামনে দাঁড়িয়ে যায়, তার সাথে তলোয়ার নিয়ে তুমি লড়াই করবে না, ছেড়ে দিও। নানা রওজাতে তখন আর যেও না। তারপরে যেখানে তোমার দিল চাইবে আমাকে দাফন করে দিও। ইমাম হুসাইন বলেন, ভাইজান একবার তো বলতেন, কে আপনাকে জহর দিল? ইমাম হাসান আলী মোকাম বলছেন, আল্লাহর উপরে ছেড়ে দাও, এর বিচার আল্লাহ করবে, তুমি সেদিকে আর যেও না। এখানে বাপু আমি কি করে বলবো যে বিবি জায়েদা ইয়াজিদের দৌলতের লোভে জহর দিয়েছে? এখানে কি করে আমি বলবো যে ময়মুনা জহর দিয়েছে? কার নাম বলবো? যেহেতু জহর পান করনেওয়ালা করির নাম বলেনি, আল্লাহ তাআলাকে সঁপে দিয়েছে, তাই বলা যায় না। কিতাব লেখক লিখছেন বাপু যে নানার রওজাতে নিয়ে যাচ্ছিলেন দাফন করার জন্য, ইয়াজিদ যেতে দেয়নি। ইয়াজিদ দলপল নিয়ে সামনে দাঁড়িয়ে গেছিল যে না, নবী পাকের গ্রাউন্ডের মধ্যে দাফন করতে দেব না। হযরত ইমাম হুসেন আলী মোকাম চাইলেন যে সোতা আমার জিহাদ হয়ে যাবে, কিন্তু যখন ভাইয়ের কথা মনে পড়ে যায় যে আমার ভাই বলেছে যদি ইয়াজিদ রুইকা দেয় তো তোমার তরফ থেকে যেন লড়াইয়ের কোনো এলান না হয়, তুমি লড়াই করিও না বলি ইমাম হুসেন আলী মোকাম ইমাম হাসান আলী মোকামকে বাপু তখন নিয়ে গেলেন কোথায়? যেটা লিখছে কিতাবে, যেখানে সৈয়দা মা ফাতেমা ওনার মা জননী দাফন আছে, জায়গাটার নাম হচ্ছে জান্নাতুল বাকি। হাজিগণ জান্নাতুল বাকি কো দেখা আছে, ওই জান্নাতুল বাকিতে মায়ের পাশে ইমাম হাসান আলী মোকামকে দাফন করে দেওয়া হয়। बिरादरान इस्लाम, अब इमाम हुसैन आली मुकाम आकाई हुए गए, उनार नानाओ नाई এবং মা জননীও নাই, আব্বাও নাই, ভাইও চলে গেলেন, আকাই হয়ে গেলেন কুফাতে। ইয়াজিদ কিন্তু জুলম ও সিতাম এত করতে লাগলো, কুফার লোকজনকে পারিশান করে দেয়, কষ্ট দেয়, দুঃখ দেয়। তখন কুফার কিছু কিছু লোকেরা গভীর রাত্রে চুপচাপ একটি মিটিং ডাকলে, মিটিং ডেকে উনারা আলোচনা করলে ইয়াজিদের জুলুম সহ্য হয় না, কাম করো, চিঠি লিখা দাও ইমাম হুসেন আলী মোকামকে, উনি যেন কুফা চলে আসেন। উনি যখন কুফা আসবেন আমরা উনার হাতে হাত দিয়ে উনার বাইত হয়ে যাব, উনার মুরিদ হয়ে যাব। তখন কুফাওয়ালা চিঠি লেখা দিলেন ইমাম হাসানকে, চিঠিখানা পৌঁছা গেল সৈয়দিনা ইমামে হুসেন আলী মোকামকে। যখন চিঠি লিখলো, উনি চিঠিটা যখন পেয়ে গেলেন, নানার সাহাবায়ে কেরামকে ডেকে পত্রখানা পড়ে শোনা।
সাহাবিয়ে রাসূলগণ ইমাম হুসাইনের সামনে বসে আছেন আর চিঠিখানা পড়ে শোনাচ্ছেন যে কুফাওয়ালা আমাকে ডেকেছে কেমন করি। সাহাবিয়ে রাসূলগণ বলছেন, ওগো জান্নাতের ফুল নওয়াসাই রাসূল, আপনাকে কোনো মতই যেতে দিব না, কারণ কুফাওয়ালা বড় বেবফা, ডাকবে ওরা আর যদি ওদের কেউ ধমকি দিয়া দেয় উল্টো ওরাই দুশ্মনী করবে। কুফাওয়ালার চলতে হযরত আলীকে হারিয়েছি, কুফাওয়ালার চলতে আপনার ভাই হাসানকে হারিয়েছি, আপনাকে আমরা হারাইতে চাই না। তাই কুফাওয়ালা বড় বেওয়াফা, আপনাকে যেতে দিব না। চিঠিখানা বন্ধু ক্যান্সেল হইল। আবার দ্বিতীয় চিঠি গেল, কোনো উত্তর আসলো না। তৃতীয় চিঠি গেল, কোনো উত্তর আসলো না। স্পষ্ট কিতাবে লিখছে কুফাওয়ালা এক এক করে ইমাম হুসাইন আলী মোকামকে 150 খানা চিঠি দিল, 150 খানা চিঠি দিল। আর শেষ চিঠিতে লিখে দিয়েছে কুফার লোক, স্পষ্ট করে লিখে পাঠিয়ে দিয়েছে, ওগো নওয়াসাই রাসূল জান্নাতের ফুল, আর আমরা পত্র লিখব না, আর আপনাকে চিঠি দিব না, এটাই আমাদের শেষ চিঠি। হুজুর গো, যদি আপনি কুফা না আসবেন আমরা বাধ্য হয়ে ইয়াজিদের হাতে হাত দিয়ে ইয়াজিদের মুরিদ হয়ে যাব। আর কাল কিয়ামতের মাঠে যদি নবী মুস্তাফা জিজ্ঞাসা করেন যে আমার নাতির হাতে হাত দাওনি, ইয়াজিদের হাতে কেন হাত দিয়েছো, আমরা বলে দিব একখান না দুখান না 150 খানা পত্র দিয়েছি, তবু আপনার নাতি আসেননি। তাই বাধ্য হইয়া ইয়াজিদকে খলিফা মেনেছি। ও নওয়াসাই রাসূল, এর জবাব কিয়ামতের মাঠে আপনাকে লাগবে। শেষ পত্রতেই কথাটি লিখা বাপু পাঠিয়ে বেরাদার। ওই শেষ পত্রখানা ইমামে হুসাইন আলী মুকাম ফের নানার সাহাবায়ে কেরামকে ডাকলেন আর ডেকে বাপু শেষ পত্র শুনাইলেন। তখন কুফাওয়ালা বলল কি, যখন এইভাবে বলেছে একটাই রাস্তা আছে। বলে কি রাস্তা? বলে হুজুর, ওগো জান্নাতের ফুল ইমামে হুসাইন, আপনার পূর্বে আপনার নাইব বানিয়ে প্রতিনিধি বানিয়ে আমরা কুফা পাঠাবো, আপনার বদলে কুফার হাল সমাচার দেখবে, কুফার লোকজনের মোহাব্বত দেখবে। সত্যি যদি ওরা আপনাকে চাহে আর আপনার প্রতিনিধি পত্র লিখা পাঠায় তবে আপনাকে যেতে দিতে। কথাটা ফয়সালা হয়ে গেল। ফের কিন্তু মিটিং ডাকলে যে কাকে পাঠাবো ইমাম হুসাইনের বদলে। ওখানে একটা নাম ভেসে উঠলো, যার নাম হযরতে ইমামে মুসলিম। হযরত ইমাম মুসলিম বিন আকিলের কথা উঠলো। হযরত ইমাম মুসলিম ইমাম হুসাইনের কাকাতো ভাই, নিজস্ব কাকাতো ভাই, মানে আবু তালিবের বেটা হযরতে আলী, আর আবু তালিবেরই বেটা হযরতে আকিল। হযরত আলীর বেটা ইমাম হুসাইন আর হযরত আকিলের বেটা ইমামে মুসলিম, দুজন কাকাতো ভাই হইলেন।
তাই ইমাম মুসলিমকে ডাকা হলো। ইমাম হুসাইন বলেন, ওগো আমার মুসলিম, তোমাকে আমার বদলে কুফা পাঠাইতে চাইছি, বলো তোমার দিল কি বলে, তুমি কি যেতে চাইছো? ইমাম মুসলিম বলে, ওগো নওয়াসায়ে রাসূল, ওগো নবীর নাতি, ওগো জান্নাতের ফুল, এটা তো আমার কিসমত।